হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। 25শে ডিসেম্বরের দিন, তার পরের দিনও জানো বৃষ্টি হয়েছে। আমি পোস্ট করাতে ফেসবুকে জানতে পারলাম আরো অনেক জায়গাতেই নাকি বৃষ্টি হয়েছে। যাই হোক, আজকে 25শে ডিসেম্বর ছিল, মানে ব্লগটা যেদিনে। আর সেদিন সন্দীপকে অপশন দিয়েছিলাম মাটন খাবে না লোটে মাছ খাবে। সন্দীপ কিন্তু লোটে মাছ চুজ করেছিল। আর আমি তো লোটে মাছ ভালোবাসি, তার সাথে মেথি শাক রান্না করেছিলাম। রান্নাবান্না তো হয়ে গেছে, এদিকে না গরম মসলা শেষ হয়ে গেছিল, তো ওইগুলোই আর কি ড্রাই রোস্ট করে ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম। এর মধ্যে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, আর দুটো স্টার আনাজ দিয়েছি, তার সাথে বেশ কিছু জায়ফল আনা ছিল। সরি, এটা জায়ফল না, জায়ত্রী। তো ওটা দু তিনটে দিয়ে দিয়েছি। নর্মালি আমি যখন গরম মশলা বানাই খালি এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে বানাই, বাট ওগুলো যেহেতু ঘরে আছে আর সবসময় তো বিরিয়ানি বা অন্যান্য স্পাইসি রান্না করা হয় না, তাই ওগুলোকেও একটু ইউটিলাইজ করলাম। লোটে মাছে অসম্ভব ঝাল দিয়েছি বলে চিনিকে আর দিইনি সেদিন। তো চিনিকে একটুখানি সমস্ত ভেজিটেবলস আলু টালু দিয়ে ফ্রাইড রাইস করে দিয়েছি, সাথে মেথি শাক আর দইতে ব্ল্যাক পেপার দিয়ে দিয়ে দিয়েছি। ম্যাডাম নতুন জামা পড়েছে, তাই ওকে দেখাতে বলেছিলাম বলে তোমাদেরকে দেখাচ্ছে। চিনি রানী স্নান টান হয়ে গেছে, এখন ও খাবে, তারপরে আমরা আর কি খাবো। তো চিনিকে খেতে দিয়ে এসে আমি তো ঘোরাঘুরি করি সামনে বা একটু বসি। এদিকে দেখো ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। ঘুম থেকে উঠে না সত্যি মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই, এখন কোন মাস চলছে। আমরা কি আদৌ ডিসেম্বর মাসে আসছি না জুন জুলাইতে আছি, বোঝাটা বড় মুশকিল। আর দেখো, ঝিরিঝিরি ঝিরিঝিরি করে বেশ অনেকক্ষণ হয়েছে, জানো তো। ওয়েদারটা এমনি ভালোই ছিল, খুব ঠান্ডাও না খুব গরমও না, বেশ ভালো, মানে একদম প্লেজেন্ট ওয়েদার যেমন সেরকম। কিন্তু 25শে ডিসেম্বরের দিন বৃষ্টি হওয়ার কোনো মানে আছে বলো? সবাই একটু বাইরে টাইরে বেরোয়, আর এরকম বৃষ্টি হয়ে সবার মানে প্ল্যান একদম নষ্ট হয়ে যাওয়ার মতন। যদিও আমাদের আজকে বাইরে যাওয়ার কোনো রকমই প্ল্যান ছিল না, কারণ হায়দ্রাবাদেও না, মানে যে কোনো সিটিতেই এই 25শে ডিসেম্বর বা যে কোনো অকেশনেই দেখবে ভীষণ ভিড় হয়। আমি না একদম ভিড়টা ভালোবাসি না। মাঝে মধ্যে কোথাও কোথাও যেতেই হয়, তখন ধরো অন্যান্য সময় না গেলেও হয় না এরকম। তো চেষ্টা করি ভিড়টাকে একটু অ্যাভয়েড করার। আর বেশ কিছুদিন আগে তোমাদেরকে ফটো শেয়ার করেছিলাম ফেসবুকে, টমেটো গাছে ফুল হয়েছে, দেখেছো? টমেটো হয়ে কতটা বড় হয়ে গেছে। তো গতকালকে রাত্রিবেলাতে এগুলো সাজিয়ে দিয়েছিলাম, এখান থেকে কিছু জিনিস তো এখন নেই। আর সারাদিনে যে চিনি কতবার বেল সরিয়ে দিচ্ছে। ওই যে আওয়াজ পাচ্ছ, চিনি চিৎকার করছে, মনে হয় কিছু চাইছে। সন্দীপ মনে হয় বারণ করছে বা দুষ্টুমি করছে, হয়তো বারণ করছে, চিৎকার করছে। তো এই সব কারণেই জানো না ভয়েস ওভার গুলো চেষ্টা করি চিনি যখন স্কুলে থাকে ওই সময় দিতে, বাট এখন তো ছুটি চলছে, কোনো অপশন নেই, ও বাড়িতে থাকাকালীনই দিতে হবে। আর ও যে সময় ঘুমায় আমরাও খেয়ে দিয়ে গিয়ে আমি একটু শুয়ে পড়ি, আর হয়ে ওঠেনি। তো স্নান খাওয়া দাওয়া তো হয়ে গেছে চিনির, এবার চিনি একটুখানি বললো কালার করবে, ও তারপরে ঘুমাবে। আর আমরাও খেয়ে দিয়ে গিয়ে শুয়েছিলাম। 25শে ডিসেম্বরের দিন একদমই বাড়িতে ছিলাম, সন্দীপ বললো চলো একটুখানি ধারে কাছে কোথাও ঘুরে আসি। তো তারপরে বেরিয়েছিলাম। এই জামাটা দেখেছো আমি চিনির জন্মদিনের দিন পরেছিলাম, আর চিনিও সকালে যে সোয়েটারটা পরে আগের দিন স্কুলে গেছিল ওইটাই ওয়াশ করতে দেওয়া হয়নি, তো ভাবলাম এটাই পরে চল, কারণ বৃষ্টি হওয়াতে না ওয়েদারটা ঠিকঠাকই আছে, কিন্তু বাইকে মানে স্কুটিতে গেলে একটু বেশিই ঠান্ডা লাগবে, তো ওই জন্য সোয়েটারটা পরিয়ে দিয়েছি। দেখেছো, একটা ফুল প্যান্ট পরাবো, ও দৌড়াদৌড়ি করছে, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, আসছেই না, লাফালাফি ঝাপাঝাপি সারাদিন চলতে থাকে। কতবার পড়ে যাই, গতকালকেই 3বার পড়ে গেছে, ভাগ্য ভালো বেশি জোরে লাগেনি। এত দৌড়াদৌড়ি করে সারাদিন। আর দেখবে মানে এরকম টাইলস গুলো না খুব স্লিপারি টাইপের হয়ে যায়, আর একটু কখন জল টল ফেলে রাখে, আমরা তো ফেলি না, ও নিজেই ফেলে রাখে, পড়ে যায়। ওকে যতই খেয়ালে খেয়ালে রাখি, এত দুষ্টুমি করে না, প্রত্যেক দিন কিছু না কিছু কারণে ব্যথা পাবে, সে পড়ে যাক কোথাও কেটে যাক যাই হোক, মানে এত বিচ্ছু। তো তারপরে ফাইনালি ওকে বলেছি তোমাকে না নিয়ে আমি আর পাপা চলে যাবো লাইট বন্ধ করে, তারপরে এসছে ফুল প্যান্ট পরতে। একটু ফোটা কখনো মাথা আঁচড়াতে বললে ওকে 50 বার এটা বলতে হবে ওটা বলতে হবে, এটা করতে হবে ওটা করতে হবে, মানে আই গেস আমি কমপ্লেন করছি না, সব বাচ্চাদেরই এই স্টেজে এরকমই একটা থাকে। মাঝে মাঝে ক্লান্ত হয়ে যাই যে তোকে এত বলতে হয়, মা একটু চুলই তো বেঁধে দেবো, একটু জামাই তো পরিয়ে দেবো, আয় তাড়াতাড়ি পর। হুম। তো তারপরে ফাইনালি সে পরে টরে নিয়েছে, আমরা এখন বেরোবো, আর দেরি করবো না। তো ঘরে কিন্তু জানো তো দুপুরবেলায় যে লোটে মাছ রান্না করেছিলাম, লোটে মাছ, তারপরে হচ্ছে মেথি শাক সবই কিন্তু আছে। আমাদের কিন্তু কোনো প্ল্যান ছিল না আমরা বাইরে থেকে খাবার দাবার খাবো, কারণ রান্না ওই জন্য ওইভাবেই করে রেখেছিলাম। তো গেছিলাম সন্ধ্যেবেলা একটু স্ন্যাক্স কফি টফি খেয়ে বাড়ি চলে আসবো, আর যদি কিছু কেনার থাকে টুকটাক কিনে নিয়ে চলে আসবো। তাও খুব বেশি দূরে যাবো না, কারণ বেশি মেন রোডের দিকে গেলেই না প্রচন্ড জ্যাম থাকে, প্রচন্ড ভিড় হয়। তো এইসব কারণে তো তারপরে গেছিলাম চায় অ্যান্ড চাটে, কাছের মধ্যে ওটাই রয়েছে। চায় অ্যান্ড চাটে যাওয়ার পরে ওখানে তো গিয়ে একটুখানি কফি টফি সব অর্ডার দিয়ে আমি আর সন্দীপ বসে রয়েছিলাম, ঠিক আছে, গিয়ে এক জায়গায় বসে তো আমি আর সন্দীপ একটু ফটো তোলার চেষ্টা করছিলাম। তো দেখলাম আমরা ফটো না তুলে আমি ভিডিও অন করে বসে আছি। আর ভিডিও অন করে ওই চিনিকে দেখতে পারবে পিছন থেকে দৌড়াদৌড়ি করছে, দেখো। জানো তো?
ওরকম গোল 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 ঘুরেই যাচ্ছে। পরে আবার ওর সাথে আরেকটা বাচ্চাও এসেছিল, মানে অন্যদের সাথে এসেছিল, তার সাথে আর কি দৌড়াদৌড়ি শুরু করেছে। তো আমরা কফি টফি খাওয়ার পরে না সন্দীপ বললো কি তাহলে একটু রাত্রিবেলায় নুডলসই খাই, লোটে মাছটা রেখে দিই, কালকে খাবো। তাই আমরা ঠিক আছে, 25শে ডিসেম্বরের দিন বলছে নিয়েই নি। তারপরে সন্দীপ নিয়ে আমরা চলে এসেছি। তো চায় আঞ্জাটার খাবার দাবার তো বলেই ভালো। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, আমাকে মনে হয় কেকের ভিডিওতে বা অন্যান্য ভিডিওতে অনেকেই দেখেছো আমার আঙ্গুলে ব্যান্ডেড লাগানো ছিল, তো অনেকে জিজ্ঞাসা করেছিল। অ্যাকচুয়ালি এইখানেও তো তোমাদেরকে আমি পুরো হাতটা দেখাইনি, আরো কয়েকটা আঙ্গুলেও পুড়ে গেছিল। কি হয়েছিল বলো তো, ওই তাড়াহুড়ো করে কাজ করতে না একটা গরম পাত্র ধরে ফেলেছিলাম। আর হাতের এইসব পোর্শনে দেখবে খুব একটা ফোস্কা পড়ে না, চামড়াটা কদিন বাদে না কেমন খসখসে হয়ে যায়। তারপরে বাসন টাসন মাজা হয়, কাজ করা হয়, তো তো এরকম ভাবে না ওই ফোস্কাগুলো ফেটে ফেটে উঠছে। আর খুব জ্বালা টালা করছে, তো সাবান টাবান বাসন ম্যাক্সিমামটাই সন্দীপ ধুচ্ছে এখন, যতক্ষণ না ঠিক হচ্ছে। এরকম একটা অবস্থা। তারপরে বাড়িতে এসে চিনির জন্য খাবার বানিয়েছিলাম। চিনিকে সব একটু খাইয়ে দাইয়ে দিয়ে আমরা একটুখানি 25শে ডিসেম্বর, আর চিনিরও স্কুল ছুটি, তো মুভি টুভি দেখবো বলে সব সেট করে নিয়ে বসেছি। আর চিনি দেখেছো ওই যে গিফট গুলো, ওগুলো ওইখানে ক্রিসমাস ট্রি এর ওখানে সাজানো ছিল, আমি দেখে নিয়েছি বলে চুপচাপ জায়গায় গিয়ে বসেছে। আমরা বসেছি মুভি দেখতে, ওকে দেখো এখানে উঠছে ওখানে উঠছে, এখান থেকে পড়ছে ওখান থেকে পড়ছে, এক ফোঁটা চুপ করে বসে না। স্কুলে গেছি, স্কুল থেকেও যখনই যাই, সন্দীপ তো বাইরে থেকে দিয়ে চলে আসে, আমি গেলে স্কুলে ধর একটু কথা বললাম, সবসময় বল দেখো লন্ড্রি ব্যাগে ঢুকে বসে আছে। চলো ব্লগটাও শেষ করি, টাটা।